আসসালামু আলাইকুম and hello everyone. Welcome to Eva's Lifestyle. আজকের ব্লগটি সন্ধ্যার নাস্তা বানানো দিয়ে শুরু করলাম। বিকেল হলেই চিন্তায় পড়ে যাই যে আজকের সন্ধ্যায় কি নাস্তা খাওয়া যেতে পারে। পরে চিন্তা করতে, করতে কিছুই খুঁজে পাই না। যখন একদম সময় শেষ হয়ে আসে তখন দেখা যায় হুটহাট এই ধরনের স্ন্যাকস বানিয়ে তারপর খেয়ে নেই। তো যাই হোক, আজকের ভিডিওর শুরুতেই আমি হচ্ছে এয়ার ফ্রায়ার রিলেটেড যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সারটা দিয়ে দেই। পরে নয়তো আর দেয়া হয় না। আমার এয়ার ফ্রায়ার হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের 7 লিটার। আর আমি ২ বছর ধরে ইউজ করছি, সো ভালোই সার্ভিস দিচ্ছে। তবে এখন যেমন আপনার টিকিউ আইইউ এর হচ্ছে একটা নতুন এয়ার ফ্রায়ার বের হয়েছে। তো ওইটাতে যেমন হচ্ছে আপনার উপরে নিচে ২ জায়গাতেই হচ্ছে হিটার থাকে। মিয়াকোতে মানে তেমন না। তো দেখা যায় যে মাঝ পর্যায়ে খাবারটা আবার উল্টিয়ে দিতে হয়। এটা যেহেতু ২ বছর আগের, আই থিংক এখন নতুন ফিচারওয়ালা এয়ার ফ্রায়ার বেরও হতে পারে। এখানে আমি হচ্ছে আজকে আরএমকে কাবাব, পরোটা, রোল বানিয়ে দিয়েছি। আমি যখন খেয়েছিলাম আর বলেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিল। সো আমি আর লিয়ানা খেয়েছিলাম। তো তাকে বানিয়ে দেওয়া হয়নি। তো আজকে হচ্ছে আমি বানিয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে আমার জন্য ডিম দিয়ে করেছিলাম। তো আমাকে মানে আরেম বলছিল ডিনার না করলে সে খাবে না। কিন্তু রাতের বেলা ডিনার করলে আমার খুব মানে অস্থির লাগে। তো যার কারণে আমি হেভি কিছু খাই না। তো পরোটাটা স্কিপ করে বাকি সবকিছুই ছিল। তো ডিম দিয়ে করেছি আমি জাস্ট। আর এখন থেকে শুরু হচ্ছে লাস্ট ব্লগটি যেখানে শেষ করেছিলাম তার পরের দিনের মর্নিং এটা। যেটা যেখান থেকে নিয়েছিলাম সেটা সেখানে রেখে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমার একটু বাইরে যাওয়ার প্ল্যান। তো এই জায়গাতে হচ্ছে আমি অনেকদিন ধরে যেতে চাচ্ছিলাম। মানে আজকে যেখানে যাবো আরকি। কিন্তু বৃষ্টির কারণে আর যাওয়া হয় না। লাস্ট ফ্রাইডে তো চেয়েছিলাম কিন্তু ওয়েদার দেখে মনে হলো যাওয়া ঠিক হবে না। পরে আমি বাসায় চলে গিয়েছিলাম। কিন্তু তারপর হচ্ছে আর বৃষ্টি আসেনি। সো মনটা তখন খারাপ হয়েছিল। আমি ভাবলাম যে না থাক বাসায় তো ঘুরতে এসেছি। তো এবার প্ল্যান করেছি যে এখন যেহেতু এই বৃষ্টি, এই রোদ এরকম হয় সো আজকেই আমি মানে বের হব। আর হ্যাঁ, আজকে কিন্তু ফ্রাইডে, লাস্ট ব্লগটা ছিল থার্সডের। তো ঝটপট করে কাজ করে নিচ্ছি। কারণ আমার পছন্দের কোথাও যেতে নিলে আমার খুব এক্সাইটেড লাগে। তো বের হয়ে এই যে জ্যামে পড়লাম। তো জ্যাম ঠেলতে, ঠেলতে কিছু দূর আসার পরে মানে আবার এই যে দেখেন আকাশের অবস্থা মেঘলা। তো আবার টেনশনে পড়ে গিয়েছিলাম যে আসাটা ঠিক হচ্ছে কিনা। তো যাই হোক ফাইনালি আমি চলে এসেছি মতিঝিল হলিডে মার্কেটে, সেই ভাইরাল ফেমাস। তো আসার পর তো আমি যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু হচ্ছে আপনার কাপড়, লেস আর পর্দা দেখছিলাম। তো এই শপটা পেলাম মানে শপ না এই স্টলটা পেলাম। তো এখানে এই যে ব্যাগগুলো যেটাই নিবেন সেটাই হচ্ছে ৳২০০ করে। যদিও আমি একটাও কিনিনি। দেন আড়ং প্যাটার্নের এই অর্গানাইজার বক্সগুলো হচ্ছে আপনার ২০০, ১০০, ৫০০ এরকম করে চাচ্ছিল। আর এই যে টুকিটাকি মানে ঘরের জিনিসপত্রের যে হাঁড়ি-পাতিল আছে এগুলো ছিল। কিন্তু মানে আমি এখানে গিয়ে পুরোই হতাশ। কেন হতাশ সেটা আপনাদেরকে বলবো ডিটেইলসে। তো এখানে আমি আসার পর বেসিক্যালি আমি আমার টাইপের কোনো কিছু তেমন খুঁজে পাইনি। তো এই যে এখানে যে আপনার ব্যালকনিতে কিংবা হচ্ছে কিচেন লাগানোর যে র‍্যাকগুলো আছে, তো এখান থেকে এখন দেখে মনে পড়ল যে আমি ২ টা কিনতে পারতাম। আমার দরকার ছিল। তো যাই হোক কেনা হয়নি। মতিঝিল হলিডে মার্কেটে এসে আমার কাছে জাস্ট এই স্টলটা অর্থিক মনে হয়েছে। এখানে এই টেবিল ম্যাটগুলো হচ্ছে ৳১০০, ৳৫০ প্লাস হচ্ছে এই যে 1 লেয়ারের যে শেলফটা দেখছেন সেটা ৳৪০০ এরকম করে সেল করছিল। শুধু এইটাই আমার কাছে মানে পার্সোনালি ভালো লেগেছে। আর কোনো কিছুই ভালো লাগেনি। প্লাস হচ্ছে আপনি যে ঘর সাজানোর জিনিসপত্রের যে শপ আছে সেগুলো তো হাতে গোনা জাস্ট কয়েকটা। তো যাই হোক বাকিটা পরে বলছি। সেখান থেকে এখন চলে এসেছি আমি খিলগাতে। এখানে মানে আমি একটা খাবার খাবো যেটা খাওয়ার জন্য আমার লাস্ট অনেকদিন ধরে খুব ক্রেভিংস হচ্ছিল। কিন্তু সেই খাবার তো আর এখনো আসছে না। ড্রিংকস চলে এসেছে। সো ড্রিংকস নিয়ে ভাবলাম যে একটু ভিডিওগ্রাফি করতে থাকি আর সেটা চলে আসুক। আর হচ্ছে আজকে আমি আমার স্নেক যে ফিঙ্গার রিংটা আছে সেটা পড়েছিলাম।
তো ফাইনালি চলে এসেছে আমার সি-ফুড বয়েল, যেটা খাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়েছিলাম। সাথে হচ্ছে ওরা এখানে একটা রাইস সার্ভ করেছে। আর এই ২ টার কম্বিনেশন এত ভালো ছিল মানে কি বলবো। তো ওইটা হচ্ছে আমার আর লিয়ানার ছিল। আর আরএম এখানে স্প্যাগেটি চিকেন পেস্তো অর্ডার করেছিল। এটা মানে সে খাবে। তো এটাও টেস্ট ভালো ছিল। দেন ডেজার্ট চলে এসেছে, কিন্তু ডেজার্ট যে নিয়েছে সেই ভাগে পায়নি। পার্সোনালি আমার কাছে ব্রাউনি টাইপ খাবার ভালো লাগে না। কিন্তু এটা এত মজা ছিল যে আমি মানে অনেকগুলোই আরকি খেয়েছি। আমি কোনো রেস্টুরেন্টে গেলে খাবার খেয়েও আসি আবার নিয়েও আসি। কারণ যা অর্ডার করি শেষ করতে পারি না। এই যে সি-ফুড বয়েল অর্ডার করেছিলাম আমি আর লিয়ানা ২ জন মিলে খাবো। কিন্তু শেষ করতে পারিনি। সো যেগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি। আনার পর এখানে চিকেন বল ফ্রাই করছি। ভাবলাম চিকেন বল মানে ওইটাতে এড করব। প্লাস হচ্ছে সুইট কর্ন বয়েল করে নিচ্ছি। এই সুইট কর্নও হচ্ছে ওইখানে দিব। কারণ মোস্ট অফ জিনিসই হচ্ছে খাওয়া হয়ে গিয়েছে। কিছু লেফট ওভার ছিল। তো এটার সসটা এত মজা ছিল। তো ভাবলাম যে কেন না এটার মধ্যে আরো এটা সেটা এড করে সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা খেয়ে ফেলি। তো যাই হোক, সন্ধ্যার নাস্তা তো খাওয়া শেষ করলাম। এখন তো ডিনারের প্রিপারেশন নিতে হবে। আর গতকালকে যেই বিরিয়ানি রান্না করেছিলাম, আচ্ছা বিরিয়ানির কথা বলায় মনে পড়ল। রূপালী আপু বলছিলেন যে এটার ফুল মানে রেসিপি শেয়ার করার জন্য। তো আমি এটা বেসিক্যালি তেমন একটা বানাই না আপু। যদি এরপর কখনো বানাই, মনে থাকলে চেষ্টা করব রেসিপিটা মেক করার জন্য। প্লাস হচ্ছে আপনি বলেছিলেন তান্দুরি চিকেন ম্যারিনেট করা আছে সেটা দিয়ে মানে হবে কিনা? আপনি কিভাবে ম্যারিনেট করেছেন আমি জানি না। কিন্তু তান্দুরি চিকেন থাকলেই আই থিংক এই বিরিয়ানিটা রান্না করা যায়। আর এই যে চাল তারপর হচ্ছে আপনার কি বলে সেটাকে দমে বসানোর যে প্রসেসিং জিনিসপত্র লাগে এগুলো সবটাই হচ্ছে কাচ্চি বিরিয়ানির মতো। সো আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আচ্ছা যেটা বলছিলাম যে বিরিয়ানি আছে ওইটা লিয়ানা খেয়ে নিবে। তো আমার আর আরেমের জন্য হচ্ছে আমি ডিনার রেডি করছি। সো কি করা যায়? অনেকদিন ধরে দেখছিলাম যে ব্ল্যাঙ্কেট ডাম্পলিং এইটা নাকি খুব ইজিলি বানানো যায়। আর খেতেও নাকি অনেক মজা। তো ভাবলাম যে কেন না এটা ট্রাই করা যাক। আমার মানে ফ্রিজে হচ্ছে চিকেন কিমা করা ছিল। তো সেটা দিয়েই আজকে আমি ব্ল্যাঙ্কেট ডাম্পলিংটা বানাচ্ছি। আসলেই খুবই ইজি। তবে আমি এখানে হচ্ছে স্কোয়ার শেপের যেই শিট আছে ডাম্পলিং শিট সেটা নিয়েছি। অ্যাকচুয়ালি আরেকটু ছোট টাইপের হলে ভালো হতো। আর এই ডাম্পলিংটা না আমি বেসিক্যালি দেখেছি হচ্ছে রাইস পেপার দিয়ে বানায়। তো আমার ঘরে রাইস পেপার ছিল না, ডাম্পলিং শিট ছিল। তো ভাবলাম যে কেন না আমি এটা দিয়েই ট্রাই করে দেখি। তো এই তো চিকেনটা যেভাবে রেডি করতে হয় ডাম্পলিং এর জন্য ঠিক ঐরকম করেই করেছি। তো প্যানের মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে আমি চিকেনগুলোকে দিয়ে তারপর উপরে ডাম্পলিং শিট দিয়ে এভাবে করে কভার করে দিচ্ছি। কভার করার শেষে একটু চিকেনটাকে ফ্রাই করে মানে হালকা একদম তারপর দিয়ে দিচ্ছি স্টিম হওয়ার জন্য পানি। পানিটা হচ্ছে এমন পরিমাণে দিতে হবে যেন স্টিম হয়ে মানে পানিটা শুকিয়ে যায় আর চিকেনটাও রেডি হয়ে যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ১৫ থেকে ১৬-১৭ মিনিটের মতো এটাকে মানে বয়েল করে নিব। আর এই যে বয়েল শেষে কিন্তু মানে চিকেনটা একটু ভাজা টাইপও হয়ে গিয়েছে। তো এভাবেই খাওয়া যায়। তা আমি চিন্তা করলাম যে কেননা এটার উপরে একটু সস এড করি। সো এখানে সয়া সস, টমেটো সস আর অল্প একটু ওয়েস্টার সস দিয়ে আমি আবারও একটু রান্না করেছিলাম আরকি বসিয়ে রেখেছিলাম। তো নামানো শেষে এখন চিলি অয়েল দিয়ে দিচ্ছি। আর যদি সসটা স্কিপও করেন সো মাস্ট চিলি অয়েলটা দিয়ে ট্রাই করবেন। আসলে এটা খুবই ইজি মানে বানানো যায়। ওই যে ডাম্পলিং শেপ দেওয়ার কোনো ঝামেলা থাকে না। চিকেনটাকে জাস্ট হচ্ছে চুলার মধ্যে দিয়ে এভাবে ঢেকে দিলে হয়ে যায়। তো স্প্রিং অনিয়ন দিয়ে আমি একটু ডেকোরেশন করলাম। আর আমাদের কাছে পার্সোনালি এই ব্ল্যাঙ্কেট ডাম্পলিংটা অনেক ভালো লেগেছে। আচ্ছা, কিছু ক্লিপ এদিক-সেদিক করে আজকের ব্লগটি আমি রেডি করেছি। ভিডিওর শুরুতে যে দেখালাম পরোটার রোল বানিয়েছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিন বেসিক্যালি আমার জন্য আর লিয়ানার জন্য ২ টা পরোটা করে রেখেছিলাম। তো আমরা তো আর খাইনি। তো সেটা দিয়ে আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করব।
তো নাস্তা বানাই আর বলি মতিঝিল হলিডে মার্কেটে গিয়ে আমি কেন হতাশ। কারণ হচ্ছে যে আপনারা তো জানেন যে আমি কি টাইপের জিনিস পছন্দ করি। তো আমি ভিডিওতে দেখেছি যে অনেকগুলো ভিডিওতে দেখলাম সেখানে নাকি হোম ডেকোরেশনের কিছু জিনিস পাওয়া যায় যেগুলো অনেকটাই ইউনিক এবং মার্কেট থেকে কম দামে পাওয়া যায়। তো আমি পার্সোনালি সেগুলোর জন্যই গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পর আমি তেমন কোনো কিছুই দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের সব জিনিস নিউ মার্কেটেই পাওয়া যায়। আর যদি বলেন যে দাম তো হয়তোবা কম, আমার কাছে দামও কম মনে হয়নি। মানে যেই দাম হচ্ছে নিউ মার্কেটে চায়, তারাও সেম দাম চাচ্ছিল। আমি একটা ক্যান্ডি জার পছন্দ করেছিলাম, সেটার দাম ৳১২০০ চাচ্ছিল তারা। তাছাড়া হোম ডেকোরেশনের সব যে অনেক ছিল তা না। মাত্র কয়েকটা ছিল। ক্রোকারিজ এর কিছু ভ্যান ছিল। তারপরে যে র‍্যান্ডম কিছু শপ ছিল। দেন ৳৫০ করে টি-শার্ট সেল করছিল, ৳২০০ করে কামিজ মানে সেল করছিল। তো এগুলো তেমন বেসিক্যালি আমি কিছু ফুটেজ নিতে পারিনি। কারণ ওই যে বললাম হঠাৎ মানে বৃষ্টি চলে আসছিল। আমি যখন ছিলাম তখন একটু পরপর বৃষ্টি পড়ছিল। আর আমি আর কি ক্লিপ নিবো? আপনারা তো অলরেডি সবাই কম বেশি জানেন মতিঝিল হলিডে মার্কেটে কি পাওয়া যায়। আমি দেরি করে গিয়েছি। বাট এত আশা করে যাওয়ার পর আমি মানে কিছুই তেমন কিনতে পারিনি। এটার জন্য মনটা খারাপ। আর হচ্ছে যেটা সবচেয়ে বেশি হচ্ছে কাপড়, লেস আর কার্টেন্স এগুলো দিয়ে ভরা। তবে এগুলো মানে যে একদম ফ্রেশ তা না। আমার কাছে না কেন জানি মনে হচ্ছিল সবগুলি হচ্ছে ইউজড এরকম মনে হচ্ছিল। তো যারা হচ্ছে অনেক দূর থেকে মতিঝিল হলিডে মার্কেটে আসেন, মানে আমি জানি না তারা কি কিনেন। তো আশেপাশে যারা থাকেন তারা বেসিক্যালি গিয়ে মানে দেখতে পারেন, কিনতে পারেন। কেনার মতো চাইলে অনেকের জন্য অনেক কিছুই আছে। কিন্তু পার্সোনালি আমার কাছে মানে আমার জন্য তেমন কোনো কিছু ছিল না আরকি। এর আগেও বনশ্রী মেরাদিয়া হাটের অনেক নাম শুনলাম। সেখানে নাকি কম দামে অনেক জিনিস পাওয়া যায়। তো সেখানেও গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর হতাশ। আসলে যেগুলো পছন্দ হয় সেগুলো কম দামে থাকে না। কেন জানি। তো যাই হোক, আপনারা কে মতিঝিল হলিডে মার্কেটে গিয়েছেন সেই ভাইরাল ফেমাস? যদি আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা অনেক দূর থেকে আসবেন চিন্তা করছেন, আমি বলব যে দূর থেকে না এসে যার এলাকাতে খোঁজ খবর নিয়ে দেখবেন এরকম জিনিসপত্র আপনাদের এলাকাতেও পাবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিছু কমেন্টের রিপ্লাই দেই। যেমন আমি যে কফি ফোমারটা ইউজ করি সেটা কোন ব্র্যান্ডের একজন আপু জানতে চাচ্ছিলেন। এটার কোনো ব্র্যান্ড নেই আপু। জাস্ট র‍্যান্ডম হচ্ছে দারাজে দেখে ভালো লেগেছিল। আমি অর্ডার দিয়েছিলাম আর তখন ডিসকাউন্টও চলছিল। আর এটা বেসিক্যালি বেশ ভালো। মানে এখনো পর্যন্ত আরকি ইউজ করতে পারছি। আবারও সেই ডিশ র‍্যাক রিলেটেড কোয়েশ্চেন পেয়েছি সিঙ্কের উপর যেটা রাখা আছে। তো এটা দারাজ থেকে কিনেছিলাম ৳১২০০ দিয়ে। এখানে যে আমি কাপড় ভাঁজ করছি, কাপড়ের অবস্থাগুলো দেখতে পারছেন যে ব্যালকনি থেকে আনার পর এগুলোকে এমনভাবে গুটিয়ে রাখা হয় যে এরকম ভাঁজ পড়ে যায়। আর লিয়ানার অবস্থা মানে একটা ড্রেস সে এতবার পরে মানে পড়তে সেটাকে ভর্তা বানিয়ে ফেলে। ধরেন যে আজকে ড্রেসটা খুলে সে রাখলো। আমি হচ্ছে আগামীকালকে সকালে ওয়াশ করে দিলাম। ওয়াশ করে ২ টা মানে ২ টার মধ্যে হচ্ছে শুকিয়ে গেল। সে ওই ড্রেসটা হচ্ছে ওই যে ২ টা বাজে শুকালো না তখন শাওয়ার নেওয়ার সময় সেই ড্রেসটাই হচ্ছে সে পড়বে। মানে ওকে বললে বলে যে, "আমি কি করব এগুলো ড্রেস পরতে ওর বেশি ভালো লাগে।" অথচ ড্রয়ার ভরা ড্রেস কিন্তু সে ঘুরে ফিরে একই জামাকাপড় পরবে। তো যাই হোক এখানে লিয়ানার স্কুলের বই এসেছে নতুন ক্লাসের। তো আমি সেগুলো দেখছিলাম। আর এই যে দেখেন বইয়ের সাইজ মানে সবটা বই কিন্তু পড়ায় না তারা। জাস্ট বুঝে শুনে হয়তোবা কিছু চ্যাপ্টার পড়ায়। কিন্তু এত মোটা বই দেওয়ার কারণটা কি বুঝলাম না। যে স্কুলে নিয়ে আসা যাওয়া তো মানে একটা প্রবলেম, তাই না? মানে বাংলা মিডিয়ামে যখন আমরা পড়েছি তখন কিন্তু বেসিক্যালি সম্পূর্ণ বইটাই পড়তে হতো এবং ফাইনাল এক্সাম হচ্ছে পুরো বই থেকে আসতো। কিন্তু ইংলিশ মিডিয়ামে কিন্তু তা না। মানে দেখা যায় যে চ্যাপ্টার ওয়াইজ পড়ায় ওই অনুযায়ী হচ্ছে আপনার এক্সাম নিয়ে নেয়। তো এত মোটা বই আমি মানে বুঝে পাই না। এখন হচ্ছে হ্যান্ড গ্লোভস গুলো গুছিয়ে রাখছি।
তো ওয়ান টাইম যে হ্যান্ড গ্লোভসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক কাজের। আপনারা যারা ইউজ করেন না ইউজ করে দেখবেন। বেসিক্যালি যাদের হাতে একটু জ্বালা-পোড়া করে মানে ভর্তা বানাতে গেলে প্লাস হচ্ছে ঝাল টাইপের কোনো কাজ করতে গেলে তাদের জন্য তো এটা বেস্ট অপশন। প্লাস হচ্ছে কচু ধোয়া, কাটা এগুলোর জন্য কিন্তু অনেক কাজে লাগে। তো আমি হচ্ছে সবসময় এরকম জিপ ব্যাগের এইটার মধ্যে রাখি। এভাবে রাখলে না নিতে অনেক ইজি হয়। তো এই যে টান দিলেই ইজিলি চলে আসে। তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।